রেডি সম্পূর্ণভাবে। দেখো তোমরা, এটা এবার রেডি টু ইট। তো অনেকক্ষণ ধরে রান্না করছিলাম, খুব জোর খিদে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি এবার খেয়ে নেব। আর তোমাদের একটা কথা বলি, যারা এই চ্যানেলটা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা হচ্ছে চ্যানেলটাকে বেল আইকনটা প্রেস করে রেখো। আর আমাদের চ্যানেলটা বেশি দিন হয়নি, জাস্ট এই 20 দিন মতন হয়েছে, তো সবাই চ্যানেলটা একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো, দিয়ে হচ্ছে আমাদের পাশে থেকো। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু হোম কুকিং অ্যান্ড ট্রাভেল চ্যানেল। সো আজকে একটা তোমাদেরকে রেসিপি দেখাচ্ছি, যেটা আমরা সাধারণত মাঝে মাঝে বাড়িতে টিফিন হিসাবে খেয়ে থাকি। এটা হলো চাউমিন। তো তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে অলরেডি আমি কড়াটা গরম হয়েছিল, এবার কড়াটার মধ্যে আমি হয়তো এক মগ জল দিয়ে দিলাম আর নুডলসগুলো সেদ্ধ করার জন্য। আর যে কোনো চাইনিজ জিনিস একটু হাই হিটে রান্না করতে লাগে। তো ফার্স্ট হচ্ছে আমরা জলটা দিয়ে দিলাম, জলটা একটু গরম হতে দেবো। ফ্রেন্ড, আমার জলটা গরম হয়ে গেছে, কারণ আমি এটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, সামান্য। যদি নুনটা একটু জলের মধ্যে মিশিয়ে নিলাম, এবার আমি গরম জলটার মধ্যে নুডলসগুলোকে দিয়ে দেবো। জাস্ট নুডলগুলো জলের মধ্যে অল্প একটু বয়েল করে নেবো। ফ্রেন্ড, আমার নুডলসগুলো কড়াতে জাস্ট হালকা বয়েল হয়ে এসছে। আমি এটার মধ্যে এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল। তেলটা দেওয়া থাকলে কী হবে, নুডলসগুলো একটার সাথে একটা জড়াবে না, মানে নুডলসগুলো অনেক সময় একটার সাথে একটা জড়িয়ে যায়। তো এটা দিয়ে হচ্ছে আমি জাস্ট একটু এটাকে তেলের মধ্যে মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার নুডলসটা বয়েল হয়ে গেছে। তো এবার আমি হচ্ছে এই নুডলসটা একটু জলটা ঝরিয়ে নেব। এবার বেশিক্ষণ করবে না, তাহলে হচ্ছে এর মধ্যে নুডলসটা একবারে গলে যাবে। তো নুডলসটাকে বেশি গলিয়ে নেবার দরকার নেই, অল্প একটু করে নিলেই হবে। ফ্রেন্ডস, আমরা এবার নুডলসটাকে একটু হচ্ছে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সো ফ্রেন্ডস, আমরা এবার একটা ডিমের ঝুড়ি তৈরি করে নেব। ঝুড়ি ঝুড়ি একটু ডিমটা করে নেব। তো ডিমের পোস্ট করে নিলাম, ডিমের ঝুড়ি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। আর কড়াতে আর একটু তেল নিয়ে নেবো, পুরোটা সাদা তেলে বানাচ্ছি। আর এই চাইনিজ খাবার সবসময় একটু হাই হিটে বানাতে হয়, একটু তাড়াতাড়ি বানাতে হয়। তো কড়াইতে তেল নিয়ে নিলাম, আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা। জাস্ট পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। এবং আমার পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। আর আমি চাউমিনটা আজিনামোটো ছাড়াই তৈরি করব, কারণ এটা অনেকেই বলে নাকি এটা অনেক খারাপ হেলথ বেনিফিট হয়, ওই জন্য আমি ইউজ করি না। অত বিকল্পের মধ্যেও যাই না, আমি আজিনামোটোটা ইউজ করি না। বাড়িতে যেহেতু বানিয়ে খাচ্ছি, বেশি স্পাইসি বানাবো না, একটু লো স্পাইসি করেই করবো। ফ্রেন্ডস, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, আর হচ্ছে আমি এখানে বাঁধাকপি কুচো করে নিয়েছি, আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আর সাথে দিয়ে দেবো হচ্ছে টমেটো। এটা শীতকাল হলে অনেক কিছু শীতের সবজিগুলো পাওয়া যেত। আমি তো মাঝে মাঝে শীতে যখন চাউমিন বানাতাম তাতে তো আমি ফুলকপিও দিতাম। এছাড়া এর মধ্যে চাইলে অ্যাড করা যেতে পারে গাজর বা ক্যাপসিকাম, বিনস। তো গরম পড়ে গেছে, তো ওগুলো তো শীতের সবজি, তো এখন অতটা মার্কেটে অ্যাভেলেবেল নেই, আর খেলেও শরীর গরম হবে। জাস্ট সেই জন্য আমি বাঁধাকপি আর টমেটো দিয়ে বানাই। ফ্রেন্ডস, আমি এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু সোয়া সস। তারপরে যখন আমি নুডলসটা দেবো তখন আরেকটু সোয়া সস দেবো। এবার আমি দিয়ে দেবো এটার মধ্যে একটু ভিনিগার,
দিয়ে একটু হাই হিটে একটু দুটোকে মিশিয়ে নেবো, কারণ চাইনিজ রান্না হাই হিটে একটু তাড়াতাড়ি করতে হয়। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আমার যে নুডলসগুলো আমি নুডলসগুলোকে ভালো করে এখন মিশিয়ে নেব। আমরা যে সবজিটাকে ফ্রাই করেছিলাম সেটার সাথে ভালো করে আমি নুডলসটাকে এখন মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো আমার নুডলসগুলো কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা মিশে নেই, প্রত্যেকটা নুডলস আলাদা আলাদাভাবে ঝরে ঝরে পড়ছে। এই দেখুন জাস্ট ঝরে ঝরে পড়ছে। তো ফ্রেন্ডস আমি এই নুডলসটার মধ্যে দিয়ে দেবো অল্প আর একটু ভিনিগার, আর দিয়ে দেবো হচ্ছে আর একটু সোয়া সস। চাইনিজ রান্নার মধ্যে সোয়া সসটা খুবই ইম্পর্টেন্ট, আর ভিনিগারটা। তো আমি দিয়ে দিলাম আর একটু সোয়া সস, আর দিয়ে দেবো হচ্ছে ডিমের ঝুড়িগুলো, আর এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এটার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো দিয়ে দেবো এটার মধ্যে আর একটু নুন। তো এটা আমরা এবার ভালো করে পুরো চাউমিনটার মধ্যে মিশিয়ে নেব, যাতে সব জায়গায় হচ্ছে সমস্ত মশলাটা ভালোভাবে এর মধ্যে যায়। নাহলে হচ্ছে এটা ভালো করে না মেশানো হলে কোথাও চাউমিনটা একটা টেস্ট পাবে, হয়তো নুনের টেস্ট পাবে, আর এক জায়গায় হয়তো নুনের টেস্ট পাবে না। তাই হচ্ছে ভালো করে চাউমিনটাকে মিশিয়ে নেওয়াটা দরকার। তো ফ্রেন্ডস আমার নুডলসটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো ঝরঝরে নুডলস। আর একটা কথা বলি, যারা নতুন বানাবে এটা, তো যখন এই মশলাগুলো মেশাবে তখন ফ্লেমটা একটু কমিয়ে দিও, নাহলে হচ্ছে নিচে থেকে তোমাদের হয়তো ধরে যেতে পারে। এবার আমার নুডলসটাকে আমি প্লেটে তোলার জন্য আমি একটু স্যালাড কেটে নেবো। তো একটু আমি শসাগুলো কুচিয়ে নিলাম, আর একটু হচ্ছে পেঁয়াজগুলোকে হচ্ছে একটু স্যালাডের জন্য একটু একদম পাতলা চপ করে নেব। সো ফ্রেন্ডস আমাদের চাউমিন রেডি সম্পূর্ণভাবে, দেখো তোমরা এটা এবার রেডি টু ইট। তো অনেকক্ষণ ধরে রান্না করছিলাম, খুব জোর খিদে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি এবার খেয়ে নেব। আর তোমাদের একটা কথা বলি, যারা এই চ্যানেলটা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা হচ্ছে চ্যানেলটাকে বেল আইকনটা প্রেস করে রেখো। আর আমাদের চ্যানেলটা বেশি দিন হয়নি, জাস্ট এই 20 দিন মতন হয়েছে, তো সবাই চ্যানেলটা একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দেখো, দিয়ে হচ্ছে আমাদের পাশে থেকো। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।